গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পৌর প্রতিনিধি পার্থ ভার্মার উদ্যোগে ৩৪ নম্বর ওয়ার্ড শহীদ কলোনিতে হয়ে গেল রক্তদান উৎসব। মোট ১৫০ জন রক্তদাতা রক্তদান করেন। অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, সভাপতি উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেস দেবরাজ চক্রবর্তী, রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস চ্যাটার্জি, শ্রেয়া পাণ্ডে ও দক্ষিণ দমদম পৌরসভার সমস্ত পৌর প্রতিনিধি ও সদস্যগণ। রক্তদান এমন একটা বিষয়, এটা মানুষের প্রয়োজনে মানুষকে দিয়ে সাহায্য করতে হয়, এর বিকল্প কিছু হয় না। আর তৃণমূল কংগ্রেস এই কাজটাই করে। এখানে ৩৫ নম্বর পৌর প্রতিনিধি পার্থ ভার্মা তার উদ্যোগে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী, সাধারণ মানুষ সবাই এই রক্তদানে উপস্থিত হয়েছে। প্রায় ১৪২ জন এখনো পর্যন্ত রক্ত দিয়েছে। যারা রক্তদান করছে তাদেরকে শুভেচ্ছা। তার কারণ গরমের সময়, ভোটের সময়, পুজোর সময় রক্তের খুব অভাব দেখা যায়। এই অভাবগুলো মেটাতে পারে এই ধরনের শিবির। অপারেশন সিন্দুর আপনারা জানেন, সেনাদের আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের পক্ষ থেকেও সম্মান জানিয়ে মিছিল হয়েছে। আপনারা জানেন, আমরা সেনাদেরকে ধন্যবাদ জানিয়েছি, মিছিল হয়েছে আমাদের। সবাইকে আমি এই রক্তদান করবো। রক্ত কোনো জাত হয় না, রক্ত যখন মানুষের প্রয়োজন হয় গ্রুপের ভিত্তিতে মানুষকে সেটাকে দিতে হয়। এই বলবো রক্তদান শিবির না, রক্তদান উৎসব। তার কারণ টিঙ্কুদার আহ্বানে আমরা সকলে এসেছি এবং এই পাড়ার সাধারণ মানুষও এখানে যুক্ত হয়েছে। এই রক্তদান শিবির অত্যন্ত সফলভাবে সম্পূর্ণ হবে এই আশা করি এবং আগামী দিন টিঙ্কুদার নেতৃত্বে আরো অনেক সামাজিক এবং উন্নয়নমূলক কাজ তারা আমাদের প্রতিনিয়ত এগিয়ে আসেন বলে এই রক্তদান শিবিরগুলো সম্পূর্ণ হয়। তাদের প্রতি আমার অনেক শুভেচ্ছা রয়েছে। আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি এবং আমার মাথার উপরে যিনি আছেন আমার রাজনৈতিক অভিভাবকের সমস্ত কর্মকাণ্ডের প্রেরণা সুজিত বসু, তার মতো একজন নেতৃত্বে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য হিসেবে আমরা যারা কাজ করি গ্রাউন্ড লেভেলে, আমাদের সারা বছরই এই ধরনের কাজকর্ম করতে হয়। আপনি যদি তৃণমূল কংগ্রেস করেন বা নেতৃত্ব দেন তাহলে আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে, এটা ম্যান্ডেটারি। ফলে সাধারণ মানুষের সুবিধা আছে, কারণ রক্ত এমন একটা জিনিস এখন অব্দি আমরা আবিষ্কার করতে পারিনি কৃত্রিমভাবে। ফলে বহু মানুষের সারা বছর ধরে আমরা দেখি তারা আমাদের কাছে আসেন। শুধুমাত্র আমার ওয়ার্ডের লোকজন যে রক্তের কার্ডের জন্য আসেন তা নয়, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী বিভিন্ন জায়গা থেকে তারা আসে। ফলে এই যে ক্যাম্পটা আমরা করি, এই ক্যাম্প থেকে যে রক্তটা আমরা সংগ্রহ করি, কার্ডটা সংগ্রহ করি, সেটা দিয়ে আমরা তাদের সেই সমস্যাটাকে মেটানোর চেষ্টা করি। এবং আমি মনে করি রক্তদান শিবির একটা বিরাট বড় কাজ। শুধুমাত্র রক্তদান করলাম তারা, এই রক্তদানের মাধ্যমে আপনার রক্তটা কোথায় কার দেহে চলে যাচ্ছে, সে হিন্দু না মুসলিম না শিখ না খ্রিস্টান, মানে সে দলিত না ব্রাহ্মণ, কোনো ভেদাভেদ কিন্তু থাকে না। অর্থাৎ রক্তদানের মধ্যে আপনার অজ্ঞাতেই একটা সাম্প্রদায়িক সম্প্রীতি ঘটে যায়। সেই জন্য আমরা এই কাজটা করি এবং এটা আমাদের একটা রুটিন ওয়ার্ক। দলের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত 17 এবং 18 তারিখ আমরা সারা বাংলা জুড়ে প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা টাউনে আমরা সেই ভারতবর্ষের বীর সেনাদেরকে সম্মান জানিয়ে আমরা পদযাত্রা করেছি, তাদের সম্মান জানিয়ে। এবং সেনা নিশ্চিতভাবে আমাদের সব থেকে গর্বের জায়গা এবং দেশ আমাদের কাছে সব থেকে বড়। আজকে আপনারা দেখেছেন যখন পেহেলগাঁও ঘটনা হওয়ার পরে নরেন্দ্র মোদী বা ভারত সরকার যখন পাকিস্তানের বিরুদ্ধে কোনো যুদ্ধ বলুন বা যাই ঘোষণা করেছেন, সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দর্পহীনভাবে বলেছে আমরা কেন্দ্রীয় সরকারের পাশে আছি আনকন্ডিশনালি, কোন রকম শর্ত ছাড়া। লড়াইটা যখন দেশের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে, তখন আমরা সবাই এক। সেটা আজকে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডেলিগেট টিম গেছে বাইরে বিভিন্ন রাজ্যে, স্টেটে গিয়ে বা দেশে গিয়ে, তিনি কিন্তু একই বক্তব্য রাখছেন। পলিটিক্যালি আমরা বিভিন্ন দলের হতে পারে, মতাদর্শের ফারাক হতে পারে, কিন্তু যখন দেশের ব্যাপার তখন আমরা সবাই এক। ফলে পেহেলগাঁও থেকে ঘটনা ঘটেছে, নিশ্চিতভাবে যারা মারা গেছেন সেই সমস্ত মানুষদের, শহীদদের বিদেয়ী আত্মার শান্তি কামনা করি। তাদের পরিবার পরিজন, হয়তো তাদেরকে আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমরা এটা বলতে পারি 140 কোটি ভারতবাসী তাদের সাথে আছে এবং ভারতবর্ষের সেনানীদেরকে সম্মান জানাই। কিভাবে তারা পাকিস্তানের এই বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে কিছুটা হলেও, হয়তো আমরা আরো অনেক কিছু চেয়েছিলাম,
আরো অনেক কিছু করার হয়তো সুযোগ আমাদের সামনে ছিল, যে কোনো কারণে যাক সেটা প্রশ্ন তোলার সময় এটা নয়, কিন্তু যে কাজটা ভারতবর্ষের সেনানীরা করেছে তাদের সম্মান জানাই। আমাদের 150 জনের টার্গেট আছে, 150 জন রক্তদান করবে বলে আমরা টার্গেট রেখেছি। তার মধ্যে ইতিমধ্যে 75 জনের হয়ে গেছে, আপনারা নিজে দেখতে পাচ্ছেন, প্রচুর লোক দাঁড়িয়ে আছে লাইনে। আমরা আশা করছি আমরা 150 জন কভার করে দিতে পারবো। রক্তদাতারাই আমার মতে রক্তদান, যে কোনো রক্তদান শিবিরের সব থেকে বড় নায়ক হচ্ছে যারা রক্তটা দান করে। আমরা অর্গানাইজ করি, কিন্তু তারা শরীরে নিজে রক্তটা না দিলে কোনো রক্তদান শিবিরে সাফল্য মণ্ডিত হয় না। তাই তারা সব থেকে বড় রক্তদান শিবিরের, তাই জন্য তাদের শ্রদ্ধা, প্রণাম, নমস্কার যে তারা স্বেচ্ছায় রক্ত। এবং আমার সব থেকে বড় কথা, আমার এই রক্তদান শিবিরে দীর্ঘকাল ধরে আপনারা জানেন যারা আসেন, আমি কোনো উপহারের ব্যবস্থা রাখি না, শুধুমাত্র তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য একটা ফলের ঝুড়ি এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। অর্থাৎ যারা দেয় তারা সম্পূর্ণরূপে স্বেচ্ছাতেই রক্তদান করে। এখানে কাজের মানুষ, তরুণ প্রজন্মের একটা দুর্দান্ত প্রতিনিধি। যেসব প্রতিনিধি নিয়ে আমরা গর্ববোধ করি তার মধ্যে পার্থ বর্মা একজন। তার কাজের স্টাইল, তার উন্নয়ন, এটাও সুন্দর, হলটাও করেছেন। আমি তো খুব সুন্দর, মাঝে মাঝে ভাই বলে আমি কাজ করি, আমি তো এসে শিখি। আমাদের মানে সুন্দর সুন্দর এত সুন্দর রক্তদান এখানে শুনলেনও, যেটা যে কোনো কারণে অনেক সময় পলিটিক্যালি সব অনুষ্ঠান সবার থাকে না। আস্তে আস্তে মানুষের সঙ্গে মিশে আমি বন্দুক দিয়ে দখল করার পক্ষে, আমি মানুষকে ভালোবাসা দিয়ে মন জয় করার পক্ষে। এইটা সুন্দরভাবে করেছে। দারুণ রক্তদান সেবী, দারুণ পরিবেশ। তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। চেয়ারম্যান মেম্বার অত্যন্ত আমাদের উদীয়মান নেতাদের মধ্যে একজন ভালো সুবক্তা। আমি দলে আসার পর তাকে তাদের পরিচয় ছিল না আমার, ওনার বক্তব্য আমি অত্যন্ত পক্ষে, যেমন আমি কয়েকটা জায়গায় বলিও যে অন্তকে এই বক্তাদের নিয়ে আসলে এরাও একটা ভালো করে বলে, খুব ভালো কাজ করছে। আমি এদের প্রত্যেককে যারা আছেন সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, রক্তদাতাদের শুভেচ্ছা জানাচ্ছি। রক্তদান হচ্ছে মহৎ দান, পয়সা খরচ হয় না, ডাক্তার হতে হয় না, নার্স হতে হয় না, কিন্তু মুমূর্ষু রোগীর জীবন বাঁচে। সেজন্য এর চেয়ে বড় উপকার সমাজের আর কিছু হয় না। যেমন ধরুন চক্ষু দান, কিডনি দান বা মরণোত্তর দেহদান, সবগুলোই মানুষের কাজে লাগে। কোনো খরচা না করে রক্তদানও মানুষের কাজে লাগে। তাই সকলের উচিত এগিয়ে এসে নিজের শরীর থেকে রক্ত দিয়ে অন্য মানুষের, যে মুমূর্ষু রোগী, যে রক্তাল্পতায় ভুগছে রোগী, যে রক্তক্ষরণে প্রসবে যন্ত্রণা পাচ্ছে মা, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে বা বাইপাস সার্জারি হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সেই মানুষকে বাঁচিয়ে তোলা। এখন পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষিত, চেতনা সম্পন্ন, এবং আমাদের মাথার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তিনি আমাদের গাইড করেন, সেই জন্য আমরা মানুষের পাশে দাঁড়াতে শিখেছি। খুবই ভালোবাসি এবং আমি খুব ইন্সপায়ার্ড হই যারা ভালো কাজ করে। এবং টিঙ্কুদা সবসময়, বক্তা তো দুর্দান্ত, আজকাল লোকে বক্তাটা কম বলছে, টিঙ্কুদা বক্তা দুর্দান্ত, মানুষ দুর্দান্ত, মানুষের কাজ করা দুর্দান্ত। একটা ছোটখাটো ইডেন বানিয়েছে দক্ষিণদারিতে, দেখবেন ফ্লাড লাইটে ভরে গেছে। আমরা বলছিলাম যে উনি যে চেয়ারপারসনটা আছেন একটু আমাদের দিকে এসে এরকম ফ্লাড লাইট টাইট লাগিয়ে দিতে, তখন বললো তখন হয়ে যায় এদিক ওদিক। এমনিতে বলে শ্রেয়া তোমার মানিকতলা আর দক্ষিণদারি এক, কিন্তু যখন কিছু লাইট টাইট লাগিয়ে দিতে বলবো তখন বলবে যে এটা ওইদিকে, এটা ওইদিকে। কিন্তু টিঙ্কুদা সুন্দর পুজো, সুন্দর সামাজিক কাজ, এবং সব থেকে ভালো হলো যে 8 থেকে 80 টিঙ্কুদা সবার ব্যাপারে চিন্তা করে, ওদের পছন্দ করে, এটা আমার খুব ভালো লাগে।